পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশ অংশের ৬৬ পৃষ্ঠা অঙ্কগুলো আমরা দেখব। এখন দেখো, 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 2 লিটার করে দুধ আছে, মানে একটা দুধের প্যাকেটে আছে 0.2 লিটার। তাহলে 4টিতে কত হবে? এখানে গাণিতিক বাক্যটা কি হবে? 0.2 গুণ হলো 4, এত লিটার। ঠিক আছে, এখানে দেখো এই যে 4টা যে প্যাকেটের কথা বলছে, যে 1 2 3 4, মানে 2 আর 2 4 আর 2 6 আর 2 8, তাহলে কত হবে? 0.8। এই যে এখানে দেখো 0.8 লিটার। ঠিক এখানে ব্যাখ্যাটা দিছে 0.2, 0.1 এর 2 একক, 0.2 গুণ 4, তাহলে 0.1 এর 2 গুণ 4 একক, অর্থাৎ 0. এটা হলো 8 একক হবে। তাহলে দুধ কত লিটার হবে? 0.8 লিটার। এবার আমরা গুণ, এখানে যে গুণটা আছে এটা দেখব। 0.3 গুণ 7, এখানে বলছে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। তাহলে এখানে দেখো 0.3 হলো 0.1 এর কত একক হবে? 3 একক হবে, অর্থাৎ 3টি 0.1 আছে। এবার তাহলে 0.3 গুণ 7 হলো 0.1 এর 3 গুণ 7 একক। তাহলে 3 শত কত হয়? 21। এখন দেখো এখানে কত ঘর পর দশমিক আছে? ডান পাশ থেকে 1 ঘর পর দিবে, তাহলে 2.1। ঠিক আছে, এবার দেখো এখানে 0.5 গুণ 8, তাহলে 0.5 হলো 0.1 এর 5 একক। তাহলে 0.5 গুণ 8 হলো 0.1 এর 5 গুণ 8 একক, মানে 5 40 একক। এভাবে 0.5 গুণ 8, তাহলে 5 8 কত? 40। তাহলে 40 লিখবে। কত ঘর পর দশমিক? 1 ঘর পর, এখানে 1 ঘর পর দশমিক দিবে। দশমিকের পরে এই শূন্যর কোনো মূল্য নেই, এজন্য আমরা এখানে শুধু পূর্ণ সংখ্যা লিখব। এবার দেখো এখানে যদি আমরা গুণগুলো করি, 3 2 6, 6 দিলাম। কয় ঘর পর দশমিক? 1 ঘর পর দশমিক, দশমিক দিলে এখানে একটা শূন্য দেব। এবার দেখো এটা 6 নং 54, এখানে লিখবো 54। কয় ঘর পর দশমিক? 1 ঘর পর দশমিক। এই ডান পাশ থেকে, সবসময় ডান পাশ থেকে গুণে আমরা দশমিক বসাবো। এটা দেখো 4 5 20, কয় ঘর পর দশমিক? 1 ঘর পর, তার মানে এটা হবে পূর্ণ সংখ্যা 2। 5 8 40, 40 লিখলাম। 1 ঘর পর দশমিক দেব, যেহেতু দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তার মানে এটা হবে 4। আচ্ছা, এখানে দেখো 0.3 গুণ 4, তাহলে এখানে 0.03 হলো 0.3 একক। তাহলে 0.03 গুণ 4 হলো 0.01 এর 3 গুণ 4 একক, তাহলে 3 4 12। কত ঘর পর দশমিক? 1 2, 2 ঘর পর দশমিক দিলাম। এখানে দেখো 0.05, তাহলে 0.05 হলো 0.01 এর 5 একক। তাহলে এখানে 0.05 গুণন 6 হলো 0.1 এর 5 গুণ 6 একক। এভাবে 5 6 কত হয়? 30। ঠিক আছে, কত ঘর পর দশমিক দিতে হবে? 2 ঘর পর দশমিক দিতে হবে। তাহলে 1 2, এটা এখানে একটা বাম পাশে একটা শূন্য। এখন এইটা আমরা কিভাবে লিখব? এই 0.3 সংখ্যার পরে, দশমিক সংখ্যার পরে যদি শূন্য থাকে, এই শূন্যগুলো না দিলেও চলে, তার মানে 0.3 লিখলেই হবে। ঠিক এখানে আমরা গুণগুলো যদি দেখি কি হবে? 3 2 6, তাহলে আমরা লিখলাম 6, কিন্তু দশমিক আছে 2 ঘর পর, তার মানে একটা শূন্য দিয়ে এখানে দেব। আবার 3 4 12, 2 ঘর পর দশমিক, এখানে একটা শূন্য। 5 2 10, লিখলাম 10, 2 ঘর পর শূন্য দিলাম, আর দশমিক দিলাম, এখানে শূন্য দিলাম। 5 8 40, 40 লিখলাম, 2 ঘর পর দশমিক দিলাম। তাহলে এইটা লেখা যায় 0.1, আর এটা লেখা যায় 0.4। এখানে ঠিক একই রকম দেখো 0.004 হলো 0.001 এর 4 একক। তাহলে 0.04 হলো এটা, তাহলে 4 গুণ 7 হবে।
এভাবে 4 শতা কত হয় 28, কিন্তু কত ঘর পর দশমিক আছে 3 ঘর পর, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে, তারপরে দশমিক, তারপরে নিয়ম অনুযায়ী একটা শূন্য। ঠিক এটা এরকম 3 দুগুণ 6, তাহলে 0.0.0। 8 লং 72, দেখো কয় ঘর পর দশমিক 3 ঘর, তাহলে আর একটা শূন্য দিতে হবে এইভাবে। 5 6 30 দিলাম, কিন্তু কয় ঘর পর দশমিক 3 ঘর পর, তার মানে আরেকটা শূন্য দিতে হবে, এখানে এটা দিতে হবে। আচ্ছা এইটা সমান কি লেখা যায়, তাহলে 0.03, এই শূন্যটা না লিখলেও চলবে। আর একটা অঙ্ক আছে। আচ্ছা এই পেজের আমরা অঙ্কটা দেখি। এখানে 2.13 গুণ 6, এটা একটু বড় হবে, তারপরে সমস্যা নাই। 2.13 হলো 0.01-এর কত একক। আচ্ছা এইটা এককটা বের করার জন্য 2.13, এটা দেখো শতাংশ, তাহলে গুণ 100 করো, তাহলে কত 100 দিয়ে গুণ করলে দশমিকটা 2 ঘর, এই যে 2টা শূন্য, তার মানে দশমিক 2 ঘর সরে যাবে, তার মানে 213 হবে। তাহলে 2.13 হলো 0.01-এর 213 একক। তাহলে 2.13 গুণ 6 হলো 0.01-এর কত হবে 213 গুণ হলো 6, এটা গুণ করে যত হবে কত হবে, এখানে গুণটা দেওয়া আছে 1278, কয় ঘর পর দশমিক আছে 2 ঘর পর, এই যে এখানে দেবো 12.78। ধন্যবাদ সকলকে।